আমার অনেক তোমার কি আজকে বার্থডে দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে একটা গেট রেডি উইথ নিয়ে ব্লগ করতে যাচ্ছি। সরি। সো আজকে আমি ফার্স্টেই মানে ফেসে আমার এখনো কিছু দেওয়া নাই, তো আমি হালকা একটু ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি ফার্স্টেই। আর ময়শ্চারাইজারটা জন্য আমি সবসময় সেরাভিটাই প্রেফার করি। আজকে একটু কম দিব, কজ যেহেতু বাইরে অনেক গরম, আমার মুখটা অলরেডি তেলতেলা হয়ে আছে। তো এটা দেওয়ার পরে চুলটা হালকা একটু বেঁধে নেওয়া উচিত পিছন দিক দিয়ে। এটা দেওয়ার পরে আমি হচ্ছে বন্ডি সানসের এই সানস্ক্রিনটা দিব। আজকে বেশি দিব না, রাতে প্রোগ্রাম, আর বেশি দিলে মুখটা বেশি অয়েলি লাগতেছে ইদানিং, তো ভাবলাম হালকা করে দিই, যেহেতু অলরেডি বাইরের অবস্থা খুব খারাপ। এই ডার্ক সার্কেল কিভাবে কমাবো? ঘুমাইতে হবে, কিন্তু ঘুম হয় না আমার ইদানিং, কেন জানি কি হয়েছে আল্লাহ জানে। এরপরে আমি হচ্ছে মেবেলিনের, এটা একটা টিন্ট বলতে পারেন, but I really don't like the applicator because you need to apply it and put it back. I don't like it, but I need to finish it as well because আমি একটা জিনিস শেষ না করে I really hate buying new stuffs. Basically I hate wasting money. যদি দরকার হয় it's fine, but এটা তো দরকার নাই। এটা ড্যাব ড্যাব করে নিব। আমি বেশি একটা ইউজ করি না, কারণ এইটুকুই এনাফ হয় আমার ফেসের জন্য। মানে আমি চাই না যে আমার ফেসটা খুব বেশি ভারী লাগুক। যাই হোক, মুখে হালকা একটু মেবেলিনের টিন্ট, আর হচ্ছে ঠোঁটে দিছি হচ্ছে আই থিঙ্ক বেনিফিটের একটা লিপ টিন্ট। দ্যাটস ইট। আমার মুখটা একটু হালকা যখন একটু অ্যাবজর্ব হয়ে যাবে, এই সময় আমি একটু পাউডার দিব। এখন অনেকে বলতে পারেন আপু আপনার ডার্ক সার্কেল তো কমে নাই, একটু বেশি করে দেন। আমার এটা পছন্দ না, আমার একটু একটু ন্যাচারাল থাকতে ভালো লাগে। আগে তো আমি এগুলো ইউজ করতাম না, ইদানিং একটু করা হয় আর কি। ঠোঁট অনেক ফাটে, অনেক ফাটে, অনেক অনেক অনেক। তো আর যাই হোক, এখন পাউডারের মধ্যে আমি পাউডারটা এটা ইউজ করে নিব। মানে আমি যখন যেই পাউডারটা আমার কাছে থাকে আমি ওটা ইউজ করি বেসিকলি। একটা বার্থডের অনুষ্ঠান, আমি আমি সিম্পলি সাজবো, যেরকম আমি ওরকম অলওয়েজ সাজি। বাট আমি আজকে একটু এই প্যালেটটা থেকে, রেভলিউশনের এই প্যালেটটা থেকে একটু হালকা কি বল ওটার নাম, আই শ্যাডো ইউজ করব, একদমই হালকা করে, অবশ্যই অ্যাজ অলওয়েজ। সি, আমি একটু গোল্ডেন আর একটু হালকা ডার্ক ব্রাউনের একটা শেড ইউজ করছি। আমি ক্যামেরার মধ্যে করতে পারতেছিলাম না, কজ আমি নিজেই জানি না আমি কি করতেছি। এখন একটু আইলাইনারটা দিব। আইলাইনার দেওয়ার আগে মাস্কারা দিতে লাইক করি, কিকো মিলানোর এই মাস্কারাটা দিব। এটা একদমই ড্রামাটিক কোনো লুক দেয় না, এই জন্য আমার কাছে খুব ভালো লাগে। খুবই লাইট, ফলস ল্যাশেস পরলে যেরকম লাগে ওইটা আমার জিনিস, ওই জিনিসটা আমার মনে হয় আমাকে মানায় না। তাই আমার একদমই হালকা একটু, জাস্ট আমার আই ল্যাশেসগুলো একটু ভিজিবল হবে, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। একটা ইউজ করব, জানি না পারফেক্ট হবে কিনা। আমি যতটুকু পারছি সাজছি। এখানে আমি লিপ লাইন করছি একটা চিপ লিপ লাইনার দিয়ে, এটা মেবি আমি মৌচাক থেকে কিনছিলাম। আর হচ্ছে লিপস্টিক, ফার্স্টে ম্যাকের একটা লিপস্টিক, তারপর সেফোরার, আর চোখে আইলাইনার, আর চোখের নিচে একটু আমি গোল্ডেন কালারের কাজল দিছি। এই তো দ্যাটস ইট। আর কপালে আমার কোনো টিপ নাই, আমি একটা কালো কাজল দিয়ে একটা জাস্ট ফোঁটা দিয়ে রাখছি। আমি মেবি এখানে একটা সিলভার টিপ পরতে পারি। তারপর আমি এখন একদম রেডি হয়ে আপনাদের সামনে আসতেছি। আমি হাতে রিং পরবো হচ্ছে এই রিংটা। এটা 4 লেয়ারের একটা বল বল রিং, আমার খুব পছন্দের। এটা একটু ট্র্যাডিশনাল মানে টাইপের, বাট আমার খুবই ফেভারেট, খুবই ফেভারেট। আর হাতে আমি চুড়ি পরবো, এই চুড়িটা, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারেট চুড়ির মধ্যে একটা। আমার চুড়ি আছে অল্প কয়েক জোড়া, তার মধ্যে এটা আমার ফেভারেট। এটা আমি মোস্টলি পরি। আমি ডান হাতে চুড়ি পরবো। আমার একটু ঝুড়া চুড়ি কিনতে ইচ্ছা করতেছে, বাট টাকা নেই। এই চুড়িটা আমার অনেক ভালো লাগে। আর হাতে এমনিতে আমি ঘড়ি পরবো, আর গলায় পরবো হচ্ছে এই চেইনটা।
দেখতে অনেক চিকন মনে হচ্ছে, বাট বিলিভ করবেন কিনা জানি না, এটাতে 1 ঘড়িরও বেশি। ইউকের এই একটা সমস্যা, আমি ওয়েটটা বলতাম না, কজ আপনারা, আমি জানি আপনারা আমার আগের ওই ছবি দেওয়া পোস্টেও লিখছেন আপু একটু ওয়েট কত এটার, তো আমি এই জন্য বলে দিলাম। এসব ওয়েট বলা আমি নিজেও পছন্দ করি না, কাইন্ডা একটু অন্যরকম লাগে, বাট তারপরও বললাম কজ আমি জানি আপনারা জানতে চাবেন বা জানতে চেয়েছেন। আমি সিম্পলি কিছু একটা পড়তে চাচ্ছিলাম, তো এটার থেকে সিম্পল আর কি হতে পারে। আবার চেইনও আছে, জানি না। ভেবেছিলাম যে কানে ঝুমকা পরবো, আচ্ছা হাতে একদম সিম্পল একটা ওয়াচ পরলাম, আর এই আঙ্গুলে একটা ছোট্ট রিং, দ্যাটস ইট। আর কানে পরে ভাবছিলাম যে ঝুমকা পরবো, বাট যেহেতু গলায় একটু পরছি তাই আর ঝুমকাটা পরবো না, আমার ইচ্ছা করতেছে না আর কি। তো কানে আমি এরকম মানে খুবই সিম্পল 2টা কানের টপ পরবো। এটাও জয় লুকাস থেকে নেওয়া হয়েছিল, আমি মানে জয় লুকাসের ফ্রি ফ্রি প্রমোশন করে দিতেছি। এই টপটা আমার খুব পছন্দের একটা টপ, মানে খুবই, আসলে আমি আমার গোল্ড, যেহেতু গোল্ড অনেক নাই, মানে না আছে, আলহামদুলিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো দেখা গেছে প্রতিটা জিনিসই আমার অনেক শখ করে কেনা, প্রত্যেকটা জিনিসের মধ্যে অনেক স্মৃতি জড়ায় আছে। তো যেহেতু বিয়ের সময় আমি ওরকম কোনো গোল্ড পাইনি, তো এই তো আমি একদম রেডি হয়ে গেছি, চুড়ি, গলায়, কানে সবকিছু পরার, হাতে একটা ঘড়ি পরছি, আর হাতে এখানে একটা ছোট্ট রিং, এটা একটা বড় রিং, দ্যাটস ইট। আর ব্যাগ নিছি হচ্ছে এইটা, এই ব্যাগটা আমি শিন থেকে নিছি। ড্রেসটা আই গেস তোমরা অনেকেই আমার অনেক আগের ব্লগে দেখছো, এটা আমার ওই ড্রেসটাই, কারণ একটা পার্টির জন্য নতুন ড্রেস কেনাটা আমার কাছে যৌক্তিক মনে হয় না, আর আমি এত রিচও না। সো এই তো আজকে আমার গেট রেডি উইথ মি, এবং আজকের ব্লগটা যেহেতু সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো, সেহেতু এখন থেকে নিয়ে কোথায় যাচ্ছি, কার অনুষ্ঠান কি, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। যাচ্ছি যেখানে যাওয়ার কথা ছিল আর কি, আমি পাশ দিয়ে যাচ্ছি, আননেসেসারি ট্রেনটা নেই রেডি টেডি হয়ে একদম অলরেডি ঘেমে গেছি, চুল টুল বেঁধে ফেলছি, ওখানে গিয়ে তারপর চুল আবার খুলবো, আবার মিনিমাম অলমোস্ট মোরলেস হাঁটতে হবে আরো 7 মিনিট, তারপর আরেকটা বাস। কি একটা হ্যাসেল, আশিকরে ছাড়া আসাটা, দেখছেন? ড্রাইভিংটা আজকে জানলে কত উপকার হইতো না আমার। এখানে আমারও দোষ আছে, প্রাইভেট ড্রাইভার থাকার কারণে নিজের আর কষ্ট করে ড্রাইভিং এক্সামই দিতে ইচ্ছা করে না, এটা আর একটা সমস্যা। আমার পুরো শেষ, আবার মনে করেন 7 থেকে 8টা স্টপ, তারপরে যায় পৌঁছাবো। আল্লাহ, বিদেশে না গাড়ি জিনিসটা লাক্সারি না, এটা নেসেসিটি। কি পরিমাণ যে গরম লাগতেছে, একমাত্র আমি ছাড়া পৃথিবীর মনে হয় কেউ বুঝতেছে না, এত গরম লাগতেছে। বাট মেকআপ বলবে না, কজ মেকআপই তো নাই। এখন হচ্ছে যাচ্ছি অনুষ্ঠানটাতে, এটা হচ্ছে 6 মাসের মুখে ভাত, আপনারা অনেকে অলরেডি বুঝে গেছেন, ইফির মুখে ভাত আর কি। আজকে ওর 6 মাস পূরণ হইলো, তো এখানে একটা রেস্টুরেন্টে সেলিব্রেট করতেছে। মাক্কা লাগতেছে ভাবিকে, মাক্কা। এটা কে, কে এটা? ইফি, তোমার কি আজকে বার্থডে? হাফ ইয়ার বার্থডে, হ্যাপি বার্থডে, তোমার হ্যাপি বার্থডে। দেখি দেখি, সুহা এখানে বার্থডে একটা ছোট্ট জায়গা, এটা খুলে খুলে যাচ্ছে, যেহেতু এখানে কোনো পারমিশন দেওয়া হচ্ছে না যে এগুলো স্কচ টেপ দিয়ে লাগানো যাবে। কেক কাটবো একটু পরে, রকমের খাবার আছে, হ্যাঁ অনেক রকমের এখানে আছে। আমার ফেভারিট ভেজিটেবলস, হ্যাঁ ডাল, অনেক রকমের আইটেম, হালকা একটু সুইটের আইটেম আছে, আর দ্যাটস মাই ফেভারিট পার্ট, ভর্তার আইটেমগুলো। কি হলো ইফি? আর আপনাদের সুন্দর কথা বলে মানুষের সাথে কথা বলে না। আমরা বললাম না, আমরা প্রায় 15 বছর আগের ফ্রেন্ড, আমরা আড্ডা দিতাম, ধান তো ও যেহেতু ও গান গাইতো, অনেক গান গাইতো,
আজকে একটা গান হয়ে যাক নাকি? আজকে একটা গান হয়ে যাক। ওখানে সেটা বলে আমেরিকা আসলে এই ঘুরতে গেছিলাম থাকতাম না। ভাই এটা অনেক আগে তখন আমরা ছোট। হ্যাঁ পোলাপানের দাওয়াত দিছে সব পোলাপান। আমার মনে আছে তখন আমার অত ভালো ফ্রেন্ড না কিন্তু আমাদের আমেরিকা থেকে তখন কত আছে 16 বছর কথা কিন্তু আইলাইনার দিছিল আমাকে। তাই না মনে আছে? আমি কি ভাবিরে দিছিলেন আমারে দিলে আমার মনেও থাকতো। এটা না আমি মনে রাখতে পারি না আমি কাজে নেই। ও ভুলা যায়। আমিও পার্ট টাইম কাজে গোল্ডফিশ মেমোরি আর কি। আমার কাছে মনে হয় কি করোনার পরে ও হ্যাঁ করোনার পরে আমার এটা হইছে। আমার 2 বার হইছে কোভিড। আমার 2 টাইমস times। কিন্তু আমার হইছে আমার মনে হয় ইয়ার পরে আমি এইভাবে যে লাগিছে না ওগুলো পরে আমি কাজ শেষ করে দেব। টিকটক ভিডিও যেন নাম করে ভালো করে দেব। এই তো পরপর হারে সরি আপু ডট ডট দেয় না একদম দেখা বুঝতে হবে কি ডিজাইন করবে কাজী জুনিয়র আপু একটু ক্লোজ এখানে বসলাম ডট 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 কাজী জুনিয়র আপু এটা যদি কাম দে মাছ খাবো জানো তো আমার বার্থডে আমার তো এখন হচ্ছে কোন ক্যামেরায় তাকাবো ওই ক্যামেরা নিয়ে বসছি আমরা ভাত দিয়ে ভর্তা দিয়ে খেতে বেশি মজা ময়না হ্যাঁ birthday to you happy birthday to you happy birthday dear Evie happy birthday to you মাশাআল্লাহ বুঝতে পারছি না মজাও লাগতেছে মুখ থেকে হাত সরায় না ভাইয়া একটু ওই সাইডে যান না ভাইয়া একটু দাঁড়ান না থ্যাংক ইউ কাম দা রাইস শ্রীমণি সবই হয়ে গেছে একটু স্ট্রেটলি দাঁড়াবা ভাইয়ারে আর সবাইরে নেওয়া একসাথে ডিফিকাল্ট অনেক এটা আমার আত্মিক ব্যাপার ভাই, এটা এখন রাষ্ট্রীয় ব্যাপার না। এটা রাষ্ট্রীয় বিষয় হতে পারে। সাপোর্টিং আ টিম ক্যানট বি আ ন্যাশনাল টিম। যারা চাই যারা ভালোবাসতে পারো তুমি আরেকটা দলের সাপোর্ট করতে পারবে না কিভাবে আদরে আর চুপি চুপি টিম একটা হবে ভাই। ক্রিকেট তো আউট হয়ে গেছে ভাই। দারুণ তো কিছু করবে। ইংল্যান্ড সাপোর্ট করে না। রাজনীতি আপনার কোনো লাভ